রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আশুরার দিন অর্থাৎ মুহররম মাসের 10ম তারিখে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেছে না? কয় বছরের গুনাহ? 1 বছরের গুনাহ আমরা কম করি না বেশি করি? একদিনের গুনার হিসাব তো আমাদের কোনো হিসাব নাই, আর 1 বছরের গুনাহ একদিন সিয়াম পালন করলে সেই দিনটা কি? জোরে বলেন, সেই দিনটা কোন তারিখ? মুহররম মাসের 10 তারিখ। এই মুহররম মাসের 10 তারিখে যদি আমরা একটা সিয়াম পালন করি, আল্লাহ রাসূল বলেছেন যে এই আশুরার দিনে রোজা রাখার কারণে বান্দার জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখার ব্যাপারে আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, সুমু ইয়াউম আশুরা ওয়া খালিফা ফীহি আল-ইয়াহুদ সুম ক্বাবলাহু ইয়াওমান আও বা'দা ইয়াওমান। তোমরা এই দিনে রোজা রাখবা, ঠিক আছে, যেহেতু এই দিনে ইহুদিরা রোজা রাখতো, তোমরা এই দিনের সাথে একদিন আগে অথবা পরে তোমরা মিলিয়ে 2টা রোজা রাখবে। কয়টা? জোরে বলেন, কয়টা? 2টা রোজা রাখবে। মুহররম মাসের 10 তারিখের সাথে আগের দিন মুহররম মাসের কয় তারিখ হয়? 9 তারিখ। পরের দিন 11 তারিখ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, তোমরা ইহুদিদের সাথে সামঞ্জস্য না রেখে, তারা যেহেতু একটা রেখেছে, আর ইহুদিদেরকে অনুসরণ করা এটা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেহেতু ইহুদিরা মাত্র একটা রোজা রাখে, তোমরা তাদের সাথে সামঞ্জস্য না করে এই মুহররম মাসের 10 তারিখের সাথে 9 তারিখ অথবা 11 তারিখ অর্থাৎ এই 2 তারিখ মিলে তোমরা 2টা রোজা রাখো। কয়টা? এই 2টা রোজা রাখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দার জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন কে? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আজকে মুহররম মাসের 9 তারিখ, আগামী জুমাবার মুহররম মাসের 10 তারিখ। এই জুমাবারের আগের দিন হচ্ছে বৃহস্পতিবার, পরের দিন হচ্ছে শনিবার। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব বৃহস্পতিবার, এরপরে জুমাবার, এরপরে জুমাবার অথবা শনিবার আমরা 2টা রোজা রাখার চেষ্টা করব। এই 2টা রোজা রাখার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এই আশুরার দিনকে উদযাপন করব। আমরা এই আশুরার দিন শুধু জিলাপি নিয়ে, আমরা শরীরের মধ্যে রক্ত বিক্ষত করে, তাজিয়া মিছিল করে, ফরজ নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। শুধু দেখবেন ওই দিন আসলে দেখবেন এমন কিছু আল্লাহ সেই দিন আল্লাহ নবীর আশেক দাবি করে, যারা রাসূলের হাদিসের সাথে সুন্নাহর সাথে সম্পর্ক নাই, অথচ এই আশুরার দিন আসলে তারা তাজিয়া মিছিল করে, শরীরের মধ্যে স্ট্যাচু এঁকে, শরীরের মধ্যে রক্ত বিক্ষত করে তারা বোঝাতে চায় হাসান হুসাইন তারা এই দিনে যেহেতু মৃত্যুবরণ করেছেন, সুতরাং তারা এই দিনকে স্মরণ করে তারা এইভাবে রক্ত বিক্ষত করে। অথচ এই কারবালার ইতিহাসের প্রায় 50 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করেছেন কি করেন নাই? জোরে বলেন। সুতরাং আল্লাহ রাসূল যেই আশুরা যেইভাবে আমাদেরকে পালন করার কথা বলেছেন, এইভাবে আমাদেরকে পালন করতে হবে। সুতরাং এইভাবে পালন করার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আশুরাকে আমরা উদযাপন করবো। ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ।